তো যেই সব ছেলেমেয়েরা বলো ছেলে আর মেয়ের মধ্যে অবশ্যই বন্ধুত্ব হতে পারে, ওই সব ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, একটা উদাহরণ দেই, কথাগুলো মন দিয়া শুনবেন। আমি আবারও বলতেছি, কথাগুলো খুব খেয়াল করবেন। একটা চমক থেকে যদি আপনি একটা লোহাকে 5 ইঞ্চি দূরে রাখেন, তাহলে সেইখানে কখনোই দূরত্ব থাকবে না। লোহা আর চমক অটোমেটিকলি তারা একে অপরের সাথে মিশে যাবে। যদি তাদের মধ্যে দূরত্ব বজায় রাখতে চান, তাহলে হয়তো তাদের মধ্যে একটা পর্দা দিতে হবে, নয়তো তাদের মধ্যে কমপক্ষে 1 থেকে 2 ফিট দূরত্ব রাখতে হবে। লোহার চমক কখনো পাশাপাশি চলতে পারে না। হয়তো তারা একে অপরের সাথে মিশে যায়, নয়তো তাদের মধ্যে বড় ধরনের একটা দূরত্ব থেকে যায়। লোহার চমকের মধ্যে সম্পর্কটাই এইরকম। ঠিক তেমনি চমক আর লোহার মতোই একটা ছেলে আর একটা মেয়ের সম্পর্ক। হয়তো ছেলে আর মেয়ে বিয়ে করে একে অপরের সাথে একদম মিশে যাবে, নয়তো তাদের মধ্যে অনেক বড় একটা দূরত্ব থাকতে হবে, যেইখানে কোনো সম্পর্ক থাকবে না। আর যদি বন্ধু নামক সম্পর্ক দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে 5 ইঞ্চি দূরত্ব বজায় রেখে হাঁটে, তাহলে সেইখানে কখনোই দূরত্ব বজায় থাকবে না। একটা সময় দেখা যাবে ওই লোহার চমকের মতোই এই বন্ধুত্ব নামক সম্পর্ক থেকে ওই ছেলে মেয়ে দুজন হারাম সম্পর্কে জড়িয়ে একে অপরের সাথে মিশে গেছে। চমক আর লোহা যেমন কখনোই পাশাপাশি চলতে পারে না, হয়তো চমক আর লোহা একে অপরের সাথে মিশে মিশে চলে, নয়তো চমক আর লোহার মধ্যে বড় ধরনের একটা দূরত্ব রাখতে হয়। ঠিক তেমনি একটা ছেলে আর একটা মেয়েও কখনো পাশাপাশি চলতে পারে না। হয়তো তারা বিয়ে করে স্বামী স্ত্রী হয়ে একে অপরের সাথে মিশে চলতে হবে, নয়তো তাদের মধ্যে বড় ধরনের একটা দূরত্ব রাখতে হবে, যেইখানে কোনো সম্পর্ক থাকবে না। একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কখনোই বন্ধুত্ব হতে পারে না। একটা সময় তারা চমকের মতোই একে অপরের সাথে মিশে হারাম সম্পর্কে জড়িয়ে যাবে। তাই বলি কি, ছেলে আর মেয়ের মধ্যে এইরকম বন্ধুত্বের সম্পর্ক না দিয়ে পারলে ছেলে আর মেয়ের মধ্যে একটা পর্দার আইন করে দেন, তাহলেই দেখতে পারবেন আমাদের এই সমাজ শ্রেষ্ঠ সমাজ হিসাবে পরিচিত হবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি আপনারা আমার কথাগুলো বুঝে থাকেন, তাহলে সবাইকে মন থেকে জানাই ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।